যারা বিজেপি করে, মানে আপনারা যারা বিজেপির পতাকা নিয়ে আছেন তারা বেগুনের বাচ্চা, তৃণমূল যারা করে তারা সকলে প্রত্যেকে একটা একটা করে বাঘের বাচ্চা। ও সুরে ওকে কেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সুরে আমি বেগুনের বাচ্চা বলুন কি আলুর বাচ্চা বলুন সেসব আমাদের নিয়ে আমাদের বদার করি না। এই স্ট্রিট ডগ আর তৃণমূল কংগ্রেসে কোনো তফাৎ নেই। ও মাথা ঠিক নেই, ভুলভাল বকছে। ও বেগুনের বাচ্চা নয়, ও হচ্ছে সিংহের বাচ্চা। উনি নিজেই স্বীকার করছেন, তাহলে ওরা জানোয়ারের বাচ্চা। বিড়ালের বাচ্চা, কারা বিড়ালের বাচ্চা? ওই তৃণমূল বিড়ালের বাচ্চা, দিদি বিড়ালের বাচ্চা। শুভেন্দু অধিকারীর ওপর আক্রমণ করা হয়েছে। এর আগে আমরা দেখেছিলাম কোচবিহারে পেট্রোল হাতে শুভেন্দু অধিকারীকে আক্রমণ করা হয়েছিল, জীবন্ত তার গাড়ি জ্বালিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা করা হয়েছিল। কিন্তু তার মধ্যে থেকে যারা জ্বালানোর চেষ্টা করেছিল শুভেন্দু অধিকারীর গাড়ি, হাতে তৃণমূলের পতাকা ছিল, তারা কারা? তারা বেগুনের বাচ্চা না, তারা বাঘের বাচ্চা। জেনে নেবো আজকে যারা রয়েছে, একদম দেখানোর চেষ্টা করবো যাদবপুর থেকে শুভেন্দু অধিকারীর যে মিছিল, সেই মিছিলে যে মহিলা রয়েছেন তাদের সাথেই কথা বলবো। তারা কি বলছেন, তারা কি বলছে। মহুয়া মৈত্র যে দিদি, মহুয়া মৈত্র বলেছে বিজেপির যারা করেন বেগুনের বাচ্চা বলেছে আপনাদেরকে, ওরা বেগুনের বাচ্চা। দেখুন বেগুনের বাচ্চা, উনি কিসের বাচ্চা আমি সেইভাবে বলবো না। উনি আমাদের সম্মানীয় একজন ব্যক্তি, মানে মহিলা। এখন ওনাকে কি বাচ্চা বলবো আমি তো জানি না, তবে মহুয়া মৈত্রকে একটাই কথা বলতে পারি, উনি যা যা করেন বাংলার লোক দেখে, বুঝতে পেরেছেন? কাজে মহুয়া মৈত্র বেগুনের বাচ্চা বলুন কি আলুর বাচ্চা বলুন সেসব আমাদের নিয়ে আমাদের বদার করি না। আর একটা জিনিস মহুয়া মৈত্রকে বলে দেবেন যে 26-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন, এই জন্য এখন বেগুন বলুক আলু বলুক আবার কিছু না, ও হচ্ছে চোরের বাচ্চা, চোর। আচ্ছা, মহুয়া মৈত্র যে কথা বলেছেন তার রিয়াকশন মহিলাদের মুখ থেকে নেব। মহুয়া মৈত্র আপনাদেরকে বেগুনের বাচ্চা বলেছে, তাহলে কালকে শুভেন্দু অধিকারীকে যারা আক্রমণ করেছিল তৃণমূলের পতাকা নিয়ে, তারা তাহলে বাঘের বাচ্চা? তারা লজ্জার বিষয় যে উনি একজন মহিলা হয়ে নিজের মুখ এতটাই খারাপ করেছে। আমরা তো আর ওনার মতো ওনার শ্রেণীতে পড়ি না, তাই আমরা আমাদের নিজের মুখ খারাপ করতে চাই না ওই মহিলার ব্যাপারে একটাও কথা বলে। কিন্তু এটা আমি বলবো, যেভাবে মহুয়া মিত্র নিজে একটা লাইমলাইটে থাকবার জন্য শুধু উনি যে মন্তব্যগুলো করে থাকেন, সেই মন্তব্যের আমি তীব্র ধিক্কার জানাই। যে মহিলা হয়েও তিনি এই যেভাবে মমতার মানে পদতলে ওনার দেখানো রাস্তায় চলছেন, ভাবছেন যে উনি এরপরে ওনার আরও বিরাট জায়গা হবে, তো উনি ধরাতলে পড়তেও 1 মিনিটও সময় লাগবে না। কারণ আমাদের প্রত্যেকটি জনতা, আজকে পশ্চিমবঙ্গের জনতা দেখছেন কিভাবে শুভেন্দুদার একটা ডাকে আজকে দেখছেন কিভাবে ঢল নেমেছে। তো আমি এটাই বলতে চাই যে আজকে একটা ডাকে যদি শুভেন্দুদার এইরকম ঢল নামতে পারে, তাহলে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মানুষ যদি ঘর থেকে বেরিয়ে আসে আর ভোটের দিনে নিজের অধিকারটা দেয় সঠিকভাবে। দেখাতে বলো, যখন কথা বলছি দিদির সাথে, একেবারে রাস্তায় রাস্তায় মোড়ে মোড়ে শুভেন্দু অধিকারীর এই এক ডাকে সাড়া দিয়েছেন বিজেপি কর্মীরা। সুরজ দা, বারবার দেখেছি হিন্দুদের অধিকারের জন্য আপনাকে পথে লড়তে। মহুয়া মৈত্র বলেছে যারা বিজেপি করে তারা বেগুনের বাচ্চা, আমরা তৃণমূল করি আমরা বাঘের বাচ্চা। বাঘের বাচ্চারাই কি বারবার তাহলে শুভেন্দু অধিকারীকে পতাকা নিয়ে জীবন্ত পুড়িয়ে দেওয়ার চেষ্টা করে? তৃণমূল কংগ্রেস আর রাস্তার যে স্ট্রিট ডগ, এই স্ট্রিট ডগ আর তৃণমূল কংগ্রেসে কোনো তফাৎ নেই। আপনি কি বেগুনের বাচ্চা? হ্যাঁ, আপনি বেগুনের বাচ্চা? হ্যাঁ, আপনি কি বেগুনের বাচ্চা? মহুয়া মৈত্র এমপি হয়ে বলছে। মহুয়া মৈত্রা তো মা কালীকে নিয়েও তো অভদ্র কথা বলেছিল। মা কালী নাকি মাংস আর মদ খায়, এরকম কথা বলেছিল। ওদের সাইনি ঘোষ বলে ভগবান শিবকে নিয়ে কত নোংরা ভাষায় কথা বলে। ওদের নেতারা ইসলাম ধর্ম নিয়ে প্রচার করে আর হিন্দু ধর্মকে গালাগালি করে, এটা তো আমরা আগে পুরো থেকে দেখে এসেছি। এবার যে মমতা ব্যানার্জি বিরোধী রাজনৈতিক দল করতে গিয়ে সিপিএমের হাতে মার খেয়েছিলেন, তাকে ওনার যে আম্মি, উনি তো মা বলবে না, ওরা আম্মি বলে। তো মহুয়া মৈত্রা যে আম্মি আছে মমতা ব্যানার্জি, তোমার আম্মিকে অটল বিহারী বাজপেয়ী যদি না বাঁচাতেন তাহলে তোমার আম্মি থাকতো না, তৃণমূল কংগ্রেসে কোনো জন্মই হতো না যদি আমাদের নেতা অটল বিহারী বাজপেয়ী না থাকতো। তোমরা আমাদের বেগুনে বাচ্চা বলছো, তোমাদের যে নেত্রী মমতা ব্যানার্জি, উনি আমাদের অটল বিহারী বাজপেয়ীজি যদি ওর মাথায় হাত না দিতেন, অগ্নিকন্যা না বলতেন, তাকে সেন্ট্রাল মিনিস্টার না করতেন, তাহলে সিপিএম মেরে পুরো শেষ করে দিত তৃণমূল কংগ্রেস। বেগুনের বাচ্চা কারা? আজকের মহিলা যারা রয়েছেন একেবারে সামনে রয়েছেন। মহুয়া মৈত্র বলছেন বেগুনের বাচ্চা, মহুয়া মৈত্র বলছেন বিজেপি যারা করে তারা বেগুনের বাচ্চা, তৃণমূল যারা করে তারা বাঘের বাচ্চা। ও মাথা ঠিক নেই, ভুলভাল বকছে। ও বেগুনের বাচ্চা নয়, ও হচ্ছে সিংহের বাচ্চা, ভারতীয় জনতা পার্টি সিংহের বাচ্চা। একদম সিঙ্গি একদম ধরবে আর খাবে আর যারা বলবে,
বিগড়ে গেছে সব। বেগুনের বাচ্চা বলছে আপনাদের ও তো পাগল, ওর নিজের দেশকে বিক্রি করে দিয়েছে, অন্য জায়গায় আর ও কি বলবে? ওর মাথা মস্তিষ্ক বিগড়ে গেছে, তার জন্যই অমিত শাহর ভবনের সামনে কি ওরকম পাগলামি শুরু করেছে। আর কি বলবো বলুন ম্যাডাম? মহুয়া মৈত্র বলেছে বেগুনের বাচ্চা বিজেপি যারা করে, আপনি বিজেপি করে। ও যে ও কি আছে আপনি সবাই জানেন, আর কিছু বলা যাবে না কি আছে কি না। আপনি মহিনামিটা কি করেছে ও সবাইকে সব কেউ জানে, ওটা বলতে হবে না। আপনারা বেগুনের বাচ্চা না বাঘের বাচ্চা? বাঘের বাচ্চা। তাহলে এই যে বলছে বিজেপি যারা করে বেগুনের বাচ্চা, ও যে বলে ওকে কি আছে তা আপনি সবাই জানেনি। ওরা কি মানে কি করেছে আর কিছু বলা যাবে না। দিদি আপনি একজন মহিলা, আপনাকে দেখতে পাচ্ছি শুভেন্দু অধিকারী ডাকে হাঁটছেন পথে। মহুয়া মৈত্র এমপি মহিলা হয়ে বলছেন যারা বিজেপি করে তারা বেগুনের বাচ্চা, যারা আমরা তৃণমূল করি তারা বাঘের বাচ্চা। দেখুন, টিএমসির কালচারের সঙ্গে তার চেয়ে বেশি কিছু এক্সপেক্ট করা পসিবল না, ঠিক আছে? ওদের কালচারটাই এটা, ওই জন্য ওরা যেটা বলছে সেটা বলে না, আমাদের নিজস্ব কিছু আইডিওলজি আছে, সেই হিসাবেই আমাদের চলতে হয়। ওই জন্যই আজকে আমরা স্লোগান বাঁচতে চাই বিজেপি চাই, কারণ নারীদের আইডিওলজির কথা বলছেন। সিপিএম বারবার দাবি করে যে বিজেপির কোনো আইডিওলজি নেই এবং তৃণমূল দাবি করে যে বিজেপি নামক দলটি বহিরাগত। বহিরাগত একেবারেই না, বহিরাগত হলে আজকে এখানে সব বাইরের স্টেটে সব লোকদের দেখা যেত। আজকে মানুষে বুঝেছে একটা সময় যেরকম পরিবর্তন চেয়ে একটা এসেছিল, টিএমসি এসেছে, ঠিক আজকের দিনে সেই পরিবর্তনটা লোকে বুঝেছে কী ভুল করেছিল। সেই পরিবর্তনটা এবার 26-এ সেটা প্রমাণ হবে যে নারী সুরক্ষা, নারীদের সেই জন্য এম্পাওয়ারমেন্টেরও কী জন্য বিজেপিটা দরকার। বিজেপির মিছিলে তো রয়েছে, কিন্তু যারা হাঁটছেন এই মিছিলে, একটু পতাকাটা সরাতে বলবো, তারা কারা? আপনারা কারা বলুন তো? কারণ মহুয়া মৈত্র বলেছে যারা বিজেপি করে তারা বেগুনের বাচ্চা, যারা তৃণমূল করে তারা বাঘের বাচ্চা, দেখে যেতে বলেছে তৃণমূলকে। বাঘ মানে কি তাহলে পশু জন্তু জানোয়ারের বাচ্চা ওরা? আপনি বলতে চাইছেন না উনি নিজেই স্বীকার করছেন তাহলে ওরা জানোয়ারের বাচ্চা? আমরা সবজি, ঠিক আছে, আমরা এটাকে গর্ববোধ করছি যে আমরা সবজি মানুষের আহারের কাজে লাগি, কিন্তু বাঘ মানে কি একেবারেই ডাইরেক্ট পুরো জানোয়ারের বাচ্চা? ওরা নিজেরাই স্বীকার করছে সেটা। এমপি কে বলছেন, কিন্তু তিনি নিজেই বলছেন, স্বীকারোক্তি করছেন, আমাদের তো কিছু বক্তব্য। শুনে যদি আপনার উপর কোনো এফআইআর বা নিতেই পারেন, করুক, কোনো সমস্যা নেই। কিসের বাচ্চা আপনি? বলুন, আপনাদের উপর একটা বড় অ্যালিগেশন করছে। দাদার সাথে কথা বলবো। দিদি যারাই আছে তাদের সাথে কথা বলবো। মহুয়া মৈত্র মহিলা, আপনি একজন মহিলা হয়ে তিনি বলেছেন যারা বিজেপি করে, মানে আপনারা যারা বিজেপির পতাকা নিয়ে আছেন তারা বেগুনের বাচ্চা, তৃণমূল যারা করে তারা সকলে প্রত্যেকে একটা একটা করে বাঘের বাচ্চা। ও শুয়োরের বাচ্চা, ও ভদ্র মহিলা শুয়োরের বাচ্চা। যদি কেন বলছেন এরকম, এত কটূক্তি কেন বলছেন? বলবো না কেন, এখন সরকার যা হয়েছে, কয়লা চুরি থেকে, গরু পাচার থেকে, সব চুরি, শিক্ষা ব্যবস্থা থেকে, আজকে বাড়ির মেয়েরা পড়াশোনা করে যদি না কিছু করতে পারে, তা ওকে আমি শুয়োরের বাচ্চা বলবো না কি বাচ্চা বলবো? ওকে কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে তো শুয়োরের বাচ্চা বলবো। না, আমি দেখছি আপনি শুনছেন পেছন থেকে, আপনি কিসের বাচ্চা? মানে মহুয়া মৈত্র বেগুনের বাচ্চা বলেছে, আপনাকে তো দেখে কোথাও থেকে মানুষের বাচ্চা। তাহলে এই যে একটা সাংসদ হয়ে বলে দিচ্ছে বিজেপি করা মানে বেগুনের বাচ্চা। ন্যূনতম জ্ঞান ধারণা নেই, ও সাধারণ দিনমজুরের থেকে ও ন্যূনতম জ্ঞানটুকুও কম। নামে একটা এমপি হয়েছে, এমপি কথার অর্থ উনি ঠিক বুঝে উঠতে পেরেছেন কি এখনো জানি না। ভারতবর্ষের সংবিধান সম্বন্ধে ওনার কোনো ধারণা আছে কি জানি না। সে আবার কিসের এখানে? আপনাকে তো দেখে মনে হচ্ছে দুটো চোখ দেখতে পাচ্ছি, দুটো হাত, দুটো পায়ে দাঁড়িয়ে আছেন, বেগুন তো মনে হচ্ছে না কোথা থেকে। এটা আমি মানুষ, এটা মানে এইভাবে বলছেন সনাতন ধর্মের মানুষ আমরা, সনাতন ধর্মের দেশ আমাদের, এই দেশে আমাদের বাঁচতে হবে, তাই এই দেশকে স্বচ্ছতার মধ্যে দিয়ে নিয়ে তৃণমূল বাঘের বাচ্চা। হ্যাঁ, বাঘের বাচ্চা তো অবশ্যই। তৃণমূল বাঘের বাচ্চা, তৃণমূল বাঘের বাচ্চা নয়, বাঘের বাচ্চা আমরা সনাতনীরা। আমরা দেখিয়ে দিতে পারি যে আগামী দিনে এই পশ্চিমবাংলাকে একটা সঠিক জায়গায় নিয়ে যেতে গেলে সেটা একমাত্র হিন্দুরাই পারে। তাই হিন্দু আজকে অনেকটা বয়স হয়েছে আপনার সাংসদ বলছে বিজেপি করা মানে বেগুনের বাচ্চা। একটা মানুষকে বেগুন বলতে পারে? এত গুলিয়ে ফেলছে না, কোনো বলতে পারে না, একদম নাক কাটার না হলে বলতে পারে না এই সমস্ত ভাষা। না, কি বলবেন উত্তরে? আপনি কি বলবেন? অনেকটা বয়োজ্যেষ্ঠ, আপনি কি বলবেন? এই বেগুনের বাচ্চা বলছে, বিজেপি করা মানে বেগুনের বাচ্চা। না, বেগুনের বাচ্চা নয়, এটা হচ্ছে কিসের বাচ্চা? যদি তৃণমূল প্রশ্ন করে, ওটা বাঘের বাচ্চা। আপনার বাঘের বাচ্চা? হ্যাঁ, একেবারে বিজেপি যারা করেন তারাই বলছেন যে বাঘের বাচ্চা তারা। একটু কথা বলে নেবো। আপনি কিসের বাচ্চা? মানে মহুয়া মৈত্র বলছে বিজেপি করা মানে তারা বেগুনের বাচ্চা, আর তৃণমূল যারা করে তারা হলো বাঘের বাচ্চা। আপনি কিসের বাচ্চা? আমরা বীরের বাচ্চা, আমরা বেগুনের বাচ্চা নয়। উনি হচ্ছে বেগুনের বাচ্চা। হ্যাঁ, তিনি হচ্ছে চোরের রানী।
হ্যাঁ দিদি চোরের রানী, ওই যে হাইপ্যাকের ঘরে চুরি করতে গেছিল। দম লাগে বিজেপি করতে, এই চোরেদের চোখে সম্মুখে আমরা যেভাবে মোকাবিলা করছি এইভাবে কেউ পারবে না, একমাত্র বিজেপি ছাড়া আর কেউ পারবে না। আপনি হাঁটছেন, দুটো চোখ দেখতে পাচ্ছি। বিড়ালের বাচ্চা, কারা বিড়ালের বাচ্চা? ওই তৃণমূল বিড়ালের বাচ্চা, দিদি বিড়ালের বাচ্চা। বেগুন তো দেখে মনে হচ্ছে না, পায়ে হাঁটছেন তো মানুষ। বিগুনের নিচে বললে হলো, সেটাই হচ্ছে আমাদের দিদি। বাংলাদেশ করার চক্রান্ত আমাদের বাংলাকে। আপনি কি বলুন তো, কারণ মহুয়া মৈত্র বলেছে এই যে বিজেপির মানে মিছিলে আছেন, বিজেপি করা মানে আপনারা বেগুনের বাচ্চা, আর বাঘের বাচ্চা দেখতে হলে তৃণমূলকে দেখতে হবে। আচ্ছা ঠিক আছে, তো বাঘের বাচ্চারা এখনো অবধি তো বাঘের তো কিছু দেখতে পারলাম না, চুরি দেখতে পারলাম শুধু। আর বাঘ বলতে আমি বুঝতে পারছি না যে এক্স্যাক্টলি বাঘটা কারা, মানে যারা অ্যারেস্ট হয়ে যাচ্ছে, চোর হয়ে যাচ্ছে, তারা খাঁচায় বন্দি হয়ে যাচ্ছে, তারা কিরম বাঘ? হ্যাঁ, আর আমরা যদি বেগুনের বাচ্চা হই তাহলে এখানে তো সবাই বেগুনের বাচ্চা। তাহলে কি উনি কি পশ্চিমবাংলার পুরো জনতাকে বেগুনের বাচ্চা বলছে? আমি সেটা জানি না। বাঘের বাচ্চা মানে তৃণমূল? আমি তো তৃণমূলের মতো কোনো বাঘের কিছু দেখলাম না যদিও, কিন্তু আমি শেয়াল হায়নার মতন তো দেখলাম, বাঘের তো আমি কিছু দেখলাম না। বাঘ তো একা আসে, ওরা তো সব সময় বলতে পারছি না, মানে একা তো কখনো আমি দেখিনি, মানে প্রশাসনে দল বেঁধে থাকে না, পুলিশকে সঙ্গে নিয়ে চলে। রেবেকা দি, দুটো চোখ, দুটো পা, দুটো হাত যাদের থাকে তাদেরকে মানুষ বলে, এবং আমি দেখতে পাচ্ছি আপনি মানুষ, বিজেপি কর্মীদেরকে মানুষ হিসেবেই দেখতে পাচ্ছি। কিন্তু এই যে মহুয়া মৈত্র বলছে বেগুনের বাচ্চা, আপনি কি বেগুনের বাচ্চা? আমরা বেগুনের বাচ্চাকে বেগুন, কালসাপ, ছাগল, গরু, বাঘের বাচ্চা তৃণমূল করে, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, তার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাচ্চা তৃণমূল, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তো বাঘ, তো কারণ পশ্চিমবাংলার মা বোনেগার ব্লাডগুলো খায়, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। বাঘ তো মানুষ ছাড়া খায় না, আর মমতা বন্দ্যোপাধ্যায় তাই মানুষ ছাড়া খায় না। এই মমতা বন্দ্যোপাধ্যায়, এই অভিষেক বন্দ্যোপাধ্যায়, যেমন মমতা ভাইপো কয়লা চোর, বৌমা সোনা চোর, আর পিসি ফাইল চোর। এই ফাইল চোরকে যতক্ষণ না নবান্ন থেকে নামাবো এ আন্দোলন ততক্ষণ চলবে। এই পিসি যদি বা থাকে, পশ্চিমবাংলায় দুয়ারে দুয়ারে ধর্ষণ হবে, পশ্চিমবাংলায় দুয়ারে দুয়ারে খুন হবে, পশ্চিমবাংলায় দুয়ারে দুয়ারে মার্ডার হবে। এই মমতা বন্দ্যোপাধ্যায়কে হটিয়ে আমরা চির বিদায় দিয়ে দেবো। আমি যাদবপুর থেকে বার্তা নিয়ে বলতে চাই, ওর সংখ্যালঘুর ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় যেতে, সেই সংখ্যালঘুগার যে হারে তেজপাতার মতো ব্যবহার করছেন, এবং যে হারে তেজপাতার মতো মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবহার করছেন, এর সময় হয়েছে এই 26-এ মমতা বন্দ্যোপাধ্যায়কে ওরকম চির বিদায় দিয়ে দেবো। কতক্ষণ দেবে সংখ্যালঘু আন্দোলন চলবে। তাহলে কি বিজেপি, তাহলে কিসের বাঘ? বিজেপি তো মানুষ, বিজেপি মানুষ। কেন বিজেপির মধ্যে কালচার আছে, বিজেপির মধ্যে হিসাব আছে, বিজেপির মধ্যে জ্ঞান আছে। আর মমতার তো কোনো জ্ঞান নেই। কখনো কার ঘুগনি বিক্রি করতে পারে, কখনো তার চপ বিক্রি করতে পারে, কখনো ফুচকা বিক্রি করতে পারে, কখনো ফাইল চুরি করে। এর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আজকের বিজেপি কর্মীদের এই মিছিলে তারা মানছেন মহুয়া মৈত্র যে কথা বলেছিলেন যে তৃণমূল মানেই বাঘের বাচ্চা, সেই কথা তারা একেবারে সবুজ সংকেত দিচ্ছে। তারা বলছে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিকই বলেছে, তৃণমূল মানেই বাঘের বাচ্চা, তৃণমূল মানেই বাঘ, মানুষের রক্ত, মানুষ খেকো বাঘ। ক্যামেরা শুভদীপের সাথে রিয়া, বাংলা হান্ট, কলকাতা। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।